থেকে, কিন্তু আমরা দল ক্ষমতা পাইনি। তাই আমি বলতে চাই, সবাই দেশ নায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন 31 দফা বাস্তবায়নে, আমরা সেই সিদ্ধান্ত সেই মোতাবেক কার্যক্রম করব। আমি আমার 49 নং ওয়ার্ড ছাত্রদল থেকে বলতে চাই, আমি আমার পক্ষ থেকে বলতে চাই, 31 দফা বাস্তবায়নে এবং ছিনতাই, ডাকাতি, ধর্ষণ এবং আমার নেতা শামীম মাহমুদ ভাই থেকে শিখেছি অন্যায়ের কোনো আপোষ করা যাবে না, অন্যায়ের আপোষ আমি করব না। তাই আমি আমার পক্ষ থেকে এতটুকু বক্তব্য শেষ করি। জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারেক রহমান জিন্দাবাদ, টেক ব্যাক বাংলাদেশ, তারেক রহমান বিরাট দেশে, আপনাদের বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই ছাত্র দলের সংগ্রামী সদস্য সংগ্রামী সজীব হোসেনকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন গত আন্দোলনের সংগ্রামে সকলের পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় 49 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জিদাল হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 60 বছর কারাদণ্ড দিয়েছিল পৈশাচিক সরকার, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। যদি শেখ হাসিনা 40 বছর পর তার বাপের বিচার করতে পারে বাংলার মাটিতে, আমরা 40 বছর পর না 100 বছর পর হলেও শেখ হাসিনার দোষরদেরকে বাংলার মাটিতে সাজা দিবই দিবই দিব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন দীর্ঘ 17 বছর ছাত্র আন্দোলনে যার ভূমিকা ছিল অপরিসীম, যাত্রাবাড়ি থানা ছাত্র দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, চট্টগ্রাম আউটপোস্ট বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, যার দৃঢ় নেতৃত্বে জুলাই আন্দোলন সফলে যাত্রাবাড়িতে আমরা আন্দোলন করেছি এবং হাসিনাকে পতন করেছি। আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের সকলের প্রিয় আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শামীম মাহমুদ ভাই এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখেন। ধন্যবাদ। যাত্রাবাড়ি থানা ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ আলমকে নম্বর ওয়ার্ড বিএনপি মনোনীত কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তখন অত্র ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং মতিঝিল থানা বিএনপির অন্যতম সভাপতি ছিলেন আমার শ্রদ্ধেয় জনাব আলহাজ বাদল সর্দার। আমাদের আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের আরেক আন্দোলনের সংগ্রামে অকুতবা নেতৃত্ব, বৃহত্তর কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি সহযোদ্ধা মোহাম্মদ মাহমুদুল্লাহ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার আরেক সহযোদ্ধা। মনে করিয়ে দিতে চাই সেই 2010, 11, 12, 13, 14, 15, 16, 17 যখন এই যাত্রাবাড়ি থেকে অনেকেই নেতৃত্ব ধন্যবাদ সবাইকে।